हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल बॉक्स ऑफिस ब्लॉकबास्टार्स কথা বলবো কালকি এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে তুফান এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে কথা বলবো বুমেরাং এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে আপনারা জানেন মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ওভারসিজ মার্কেটে নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে যেখানে বাংলাদেশে মুভিটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে 14 দিনে এসে মুভির যেই কালেকশন দাঁড়ালো আমাদের এক্সপেকটেশন মুভিটি খুবই তাড়াতাড়ি 50 কোটি প্লাস বিজনেস করবে ওভারসিজ মার্কেটে মুভিটি যে ভালো কালেকশন করবে এতে কোনো দ্বিধা রাখে না যেখানে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে মুভির কালেকশন ভালো আসতে যাচ্ছে কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো কালকি নিয়ে বাজছিল 650 কোটি রুপি লিডার আপনারা জানেন রিবেল স্টার প্রভাস স্যার চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে রিবেল স্টার প্রভাস স্যার যে ইন্ডিয়ার একজন বড় সুপারস্টার ইন্ডিয়ার দর্শকরা যাকে অনেক বেশি ভালোবাসেন পছন্দ করেন তার কালকে আসলো মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং আয় করতে সক্ষম হলো ফ্যামিলি যদি সাপোর্ট করে অবশ্যই কালকে বক্স অফিসে আরও বেশি আয় করবে কারণ দর্শকরা এই মুভিকে অলরেডি সাপোর্ট করা শুরু করেছে কালকে সকল জায়গা থেকে পজিটিভ রিভিউ প্লাস মুভিটি 4 দিনে যে আয় করেছে সেটা একটি রেকর্ড ব্রেকিং আয় মুভিটি পঞ্চম বা ষষ্ঠ দিনে ক্লিন হিট হয়ে যাবে যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন 1000 থেকে 1500 কোটি রুপি দাঁড়াতে পারে। নিজেদের 14 দিনের মধ্যে আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা থেকে আয় করেছে 65 কোটি রুপি কর্ণাটকা থেকে আয় করেছে 9 কোটি 50 লক্ষ রুপি তামিলনাড়ু থেকে আয় করেছে 5 কোটি 50 লক্ষ রুপি কেরালা থেকে আয় করেছে 2 কোটি 50 লক্ষ রুপি হিন্দি মার্কেট থেকে আয় করেছে 40 কোটি রুপি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 50 কোটি রুপি যেখানে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে মুভি টোটাল কালেকশন 172 কোটি 50 লক্ষ রুপি যেখানে মুভিটি টোটাল গ্রোস করছে 659 কোটি রুপি আপনারা বুঝতে পারছেন কালকে মাত্র 4 দিনে 659 কোটি রুপি প্লাস বিজনেস করেছে এটি কিন্তু অফিসিয়াল কালেকশন কারণ আপনারা জানেন প্রোডাকশন হাউস নিজেও ডে বাই ডে কালেকশন আপডেট করছে আমরা আশা করছি কালকে ফিল্মটি বক্স অফিসে কমপক্ষে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করবে রেকর্ড ব্রেকিং আয় মুভিটি প্রথম সপ্তাহে করতে যাচ্ছে আপনারা জানেন মুভির সপ্তাহ শেষ হবে 8 দিনে যার কারণে আমাদের মনে হচ্ছে মুভিটি 8 দিনে বক্স অফিসে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে বাজেট ছিল 8 কোটি টাকা লিডার হলো সুপারস্টার জিৎ স্যার 24 দিন কমপ্লিট করে নিয়েছে সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করলো আমরা যতটুকু শুনতে পেরেছি মুভিটি আগামী সপ্তাহ থেকে বুমেরাং এবং অযোগ্য দুইটি ফিল্মেরই অনেক শো রিডিউস করা হবে এক হলো আপনারা জানেন তুফান ওয়েস্ট বেঙ্গল রিলিজ হচ্ছে দ্বিতীয়ত হলো কালকি ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি সাড়া ফেলছে আপনারা জানেন কালকির আজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অকুপেন্সি ছিল 90% মানে মুভিটি 100-র মধ্যে 90% টিকেটই সেল দিয়েছে আজ যেটি একটি অনেক ভালো রেকর্ড কারণ রিসেন্ট টাইমে শাহরুখ খান স্যারের ফিল্ম ছাড়া অন্য কোনো ফিল্ম এইরকম রেকর্ড করতে পারেনি বুমেরাং নিজেদের 24 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি টোটাল কালেকশন হলো 4 কোটি 83 লক্ষ রুপি আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার জিৎ স্যার তিনি ওয়েস্ট বেঙ্গলের একজন বড় সুপারস্টার তিনি নিজেও বলেছেন তার বুমেরাং ব্যবসা সফল তার মানে বুমেরাং যত টাকা আপনারা জানেন ডিস্ট্রিবিউটর থেকে নিয়েছিল থিয়েটারের মালিক থেকে নিয়েছিল আমার মনে হয় সেই টাকাটা তারা ভালোভাবে রিকভার করতে পেরেছে যার কারণে তিনি বলেছে যে বুমেরাং অলরেডি সাকসেসফুল কিন্তু আমরা জানিয়ে দেই বুমেরাংয়ের বাজেট বেশি মুভিটি বাজেট রিকভার করেছে স্যাটেলাইট রাইট ডিজিটাল রাইট এবং গান বিক্রি করে যার কারণে আমাদের মনে হচ্ছে সব কিছু মিলিয়েই সুপারস্টার জিৎ স্যার এই মুভিকে সাকসেসফুল বলেছেন। এখন কথা বলবো তুফান নিয়ে বাজছিল 15 কোটি টাকা লিডার হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার চঞ্চল চৌধুরী স্যার এই মুভিতে আরও কাজ করেছে মিমি ম্যাম এই মুভিতে আপনারা জানেন আর ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার বাংলাদেশের সবচেয়ে সেরা ডিরেক্টর বাংলাদেশের ইতিহাসে অনেক ডিরেক্টর কাজ করেছেন কিন্তু রায়হান রাফি স্যারের মতো ডিরেক্টর বাংলাদেশের ইতিহাসে এর আগে কাজ করেননি তিনি ভালো একজন ডিরেক্টর তিনি আপনারা জানেন ভালো ভালো ফিল্ম বাংলার দর্শকদের উপহার দিয়েছেন আপকামিংও তার নূর আসছে এরপরে তিনি আরও ভালো ভালো প্রজেক্ট ধরছেন আমরা আশা করছি রায়হান রাফি স্যার ধারা বাংলাদেশের ইন্ডাস্ট্রি অনেক উন্নত হবে আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অ্যাক্টর হিসেবে যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সেরকম ডিরেক্টর হিসেবে কিন্তু রায়হান রাফি স্যার অনেক ভালো ডিরেক্টর তাকেও কিন্তু ডিরেকশন লেভেলে সুপারস্টার বলা যেতে পারে তার কাজের মান খুবই ভালো তুফানের মতো ফিল্ম দিয়ে তিনি দেখিয়ে দিলেন যে তার স্টার দাম কতটুকু আমরা আশা করছি তুফান ফিল্মটি বক্স অফিসে খুবই দ্রুত 50 কোটি প্লাস বিজনেস করে নেবে।
নিজেদের 14 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 1,15,00,000 টাকা। মুভিটি তৃতীয় দিনে ওভারসিজ মার্কেট ইউএসএ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। মুভিটি ইউকে থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। স্পেন থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। পর্তুগাল থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মুভিটি ওমান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। কাতার থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। বাহরাইন থেকে আয় করেছে মুভিটি 2 লক্ষ টাকা। কানাডা থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। ফ্রান্স থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। জার্মানি থেকে আয় করেছে মুভিটি 3 লক্ষ টাকা। মুভিটি বেলজিয়াম থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2,24,00,000 টাকা নিজেদের 14 দিনে এসে, যেখানে 14 দিনের টোটাল গ্রোস হলো 34,46,00,000 টাকা। অনেকে ওয়ার্ল্ড কালেকশন এবং টোটাল কালেকশনের আপনারা জানেন ঘোরপাক খান যে এই দুইটি কালেকশনকে আপনারা জানিয়ে দেয়। নিজেদের 14 দিনে মুভিটি সিঙ্গেল ডেতে কালেকশন করেছে ওয়ার্ল্ড মার্কেটে 2,24,00,000 টাকা, যেখানে মুভির টোটাল গ্রোসারেশন 14 দিনে 34,46,00,000 টাকা। আশা করছি আপনি আমার কালেকশনটি বুঝতে পারবেন যে তুফান 34 কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং বক্স অফিসে মুভিটি এখনও রেকর্ড ব্রেকিং আয় করে যাচ্ছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যারা সুপারস্টার সাকিব খান স্যারের ফ্যান, ওয়েস্ট বেঙ্গল থেকে তার ফিল্ম দেখতে চান, তারা 5 জুলাই পর্যন্ত অপেক্ষা করেন। শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, মুভিটি আসাম এবং উড়িষ্যাতেও রিলিজ হতে যাচ্ছে। মুভিটি আরও অনেক নর্থে, আপনারা জানেন নর্থ বেঙ্গলে। তারপর মুভিটি আমার মনে হয় ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ হতে পারে ইন্ডিয়াতে। ধন্যবাদ।